শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জগতের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি। যতই করো দৌড়াদৌড়ি প্রাণপণে চালাও গাড়ি। হঠাৎ পায়ে পড়বে বেরি, হঠাৎ পায়ে পড়বে বেরি, চলার উপায় নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না তোর কাছে তোরি। জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তোরি। আস্তে আস্তে যাবে সরি, আস্তে আস্তে যাবি সরি, পাবে পাশে পাবি নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা। যতই করো টাকা পয়সা মিটবে না তোর মোহনের আশা। নেক আমল বিনা কারো, নেক আমল বিনা কারো উপায় তো আর নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। শোনরে মানুষ ভাই দুনিয়ার কোনো মূল্য নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবার ওই আলেমটা আয়াতটা পড়ে শুনিয়ে দিল। বলছে এটা কোনো আরএসপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো সংগঠন। আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এই দোষটা কার? তো আমি বলছে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফাসাদ, যত আপনার কিনা মহামারী, যত আপনার কিনা আযাব, যত আপনার মারামারি কাটাকাটি, এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস। এটা তার কৃত কর্মের কারণে। আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি। আপনার জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃতকর্মের কারণে। লিউযীকুহুম বা'দাল্লাযী
আল্লাযী আমিলু। এবং আমার আল্লাহ বলছেন, ওরে শুনে নে, তোরা যারা এখানে বসে আছিস, কাউকে আঙুল দিবি না, কাউকে দোষারোপ তোরা করবি না, কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে, না না না, এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী। দিয়ে আল্লাহ বলছেন লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আচ্ছাদন করা হয়, যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো, এটা ছাড়া আর কোনো কারণ নয়। মানুষই তো নয় আমরা। নিজেকে আগে মানুষ প্রমাণ করুন, তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি। নিজেকে নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নয়, ভাইকে কিভাবে সম্মান দেব? ভাই ভাই তো ফাটাফাটি চলছে, জায়গা নিয়ে মারামারি চলছে। আরে কত পেপার পত্রিকা দেখলাম, কাতাল করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধুই উপকার করবে, ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে। আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো, নিজেরাই তো করে দিয়েছি। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। এই পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ আর মানুষকে পাওয়া যায় না, মানুষকে মানুষ মনে করা হয় না, মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ, কিন্তু আসলে প্রকৃত মানুষ নয়। যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আসে, তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন, মানুষ ভাববেন? নিজেরাই নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। দিয়ে আল্লাহ বলছে লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক আমলের কারণে তোমাদের আযাব আস্বাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আরেকটা তরজমা আপনি বুঝতে পারবেন। লেন, আচ্ছা মিস্ত্রির কাজ কে কে করেন? হাত তুলবেন একটু। বাড়ি কাকে বানান, বাড়ি বানান, এরকম আছে? এরকম কেউ আছেন ভাই? আপনারা লেবার নাই, এদিকে নাই? সব চাষ করে খান নাকি? ওর মধ্যে টাকা আত্মসাৎ করে নেবো নাকি এটা ভাবছেন? হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে, তা হাত তুলছে না, মনে হচ্ছে কি যে করে দেবে, মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো না ভাই, আপনাকে বুঝানোর জন্য আপনি বলছি এটা, ঠিক আছে?
তো মিস্ত্রি দেখবেন ইঞ্জিনিয়ার থাকে, আবার মিস্ত্রি যুক্ত হয়, দিয়ে একটা বাড়ির ফ্ল্যাট তৈরি করা হয়, তাই তো? অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয় এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয়। তাদের হাতে কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। তো একটা বাড়ি তুলবে, 4 তলা বিল্ডিং করবে, ভালো করে উদাহরণটা শুনবেন। 4 তলা বিল্ডিং করছে, তো এবার নিচে মিস্ত্রি আছে, বুঝলেন, ঢালাই চলছে, নিচে মিস্ত্রি আছে, তো 4 তলাতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে, তো ওপর থেকে বলছে, এই ভাই, এই তাকান না ভাই, ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, ডাকছেও, কান দেয় না, ধ্যান ওর অন্য দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার বলছে, কি ব্যাপার, এত ধরে ডাকছি তবুও শুনতে পাই না, ব্যাপারটা তো খুব খারাপ। আচ্ছা এক কাজ করি, পকেট থেকে 500 টাকা নোট বের করলো। নোট ব্যবহার বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে, মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেখে দিয়ে উপর থেকে ফেলছে, আর যেমন ফেলে দেওয়া ওই মিস্ত্রির নিচে এসে পড়েছে। তখন ওই করে তাকাইছে, টাকাটা কে দিলে রে ভাই? 500 টাকা। এই কিন্তু আর ওপর দিকে তাকায় না, ওখানে একবার এদিকে। মানুষ যখন টাকা পায় তখন কেমন করে? যখন টাকা পায় তখন করে না, সুসুর মুক্ত করতে পাঠান করে দেবে, দেয় দেন করে তাকে দেখতে পেলে কেউ কি দিয়ে লক করে ভরে না, করে এরকম করে তো পকেটে ভরে, জানিয়ে ভরবে, ভরে লেছে। মিস্ত্রি বলছে, ব্যাপার তো খারাপ, তো তাকাই না। বলছে, আবার 500 টাকা লোড ফেলি। আবার যখন 500 টাকা লোড ফেলছে, তো আবার ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না ও। ফের আবার টাকা ভরে লিছে, কোথা থেকে আসছে টাকা? এবার ইঞ্জিনিয়ার বলছে, কাজ হয় না, টাকা দিলাম 500 টাকা করে, কোনো কাজ হলো না। এবার এক কাজ করো, তুই তাকাবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, এরকম বড় একটা ঢেল নিয়েছে, এবার তাকাবি না, এতক্ষণ হাঁক মারলো, তুই তাকালি না। ওপর থেকে এবার রিং করেছে, এত বড় একটা ঢিমল মারা একটা ধরে পাথরই ধরেলেন, ধরে আবার রিং করার মাথার দিকে ফেলেছে। আর যেমন পড়েছে মাকে কে গে ফেলে কি, মানে এতক্ষণ হাঁক মারলো তুই দেখেনি। আর যখন ওপর থেকে ডোজ পড়েছে, তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন মিস্ত্রি বলছে, এখন তাকাছিস বা ওয়াতক্ষণ থেকে হাঁক মারো দেখলি না, এখন লেগেছে বলে তুই উপর দিকে তাকাচ্ছিস, টাকা কুড়ালি এদিকে ওপর দিকে তাকালি না, আর ফাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস। তেমনি আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা, জমি ধন দৌলত সবকিছুই তোমাকে দিলাম, তুমি দুনিয়ায় সবকিছু পেয়েছো রে। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তুমি কল্যাণ নিতে চাও, আপনার শান্তি পেতে চাও, ফালাহ নিতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও। তো আমার আল্লাহ এটা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার ডাকে। এরপরে আপনি আল্লাহর মসজিদে হাজিরি দিচ্ছেন না, যে আমার আল্লাহ বলছেন, এগুলো যত ফাসাদ তোদের কারণেই হচ্ছে, এগুলো তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে। আর আমি যে আযাবগুলো দিচ্ছি, কেন দিচ্ছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢুকে যাস, যাতে তুই আমাকে চিনতে পারিস, সারেন্ডার হয়ে যাস, মাবুদ রে ভুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে তা আমাদের কৃতকর্মের ফলগুলো দিয়ে আমাদের আযাবগুলো পাঠান। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যত বালা মুসিবত আছে, ফাবিমা ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, এটা তোমাদের ব্যবহার নেচার, তোমাদেরই কারণে এটা হয়েছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর কারণে আমি অনেক পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই। মনে রাখবেন, যদি আপনার জ্বর হয়, যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার কোনো শরীরে অসুস্থতা বোধ হয়, তো জানবেন এটা আল্লাহ আপনার উপরে দয়া করেছে। কারণ হাদিসে বলা হয়েছে, কারণ মানুষের শরীরে যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, যাতে বান্দা মুক্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এবারে একটা আমি উদাহরণ দিই।
একটা দিয়েছি, আর একটা উদাহরণ নেন। মা, মা কত দামি জিনিস, মা পৃথিবীতে কত দামি জিনিস। ওই মা সন্তানকে কত ভালোবাসে, কত স্নেহ করে, কত মায়া মমতা দিয়ে বাচ্চাকে আগলে রাখে। এখন ঠান্ডার সময়, শীতের সময় মা সকালে সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে, বেটা রে তুই এখন খেল, আমি রান্না করব, রান্না করে খাবারটা তোকেই দেব। এবার মা রান্নায় চলে গেছে, রান্না করছে। এমন সময় দেখবেন বাচ্চারা দুষ্টুমি শুরু করে। তো এমন দুষ্টুমি শুরু করেছে, মা কিন্তু আগে সাজিয়ে দিয়েছে। এবার সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবেন বাচ্চা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, পোশাককে পূর্ণ ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। মা যখন রান্না বান্না করলো, রান্না বান্না করার পর চাহারে আমি সন্তানকে, আমার বেটাকে, আমার বেটিকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এরপরে সে আবার সে নোংরা হয়ে গেছে। তখন মা সন্তানটাকে একটু কিনা মারতে 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 পুকুরের ধারে নিয়ে গেল। ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন চলছে, কনকনে ঠান্ডা। এরপরে মা সন্তানকে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে, লে ঠেলা, লে বুঝ ঠেলা। তো সন্তানের গা থেকে কাপড় খুলছে, উলঙ্গ করে দিয়েছে, আর একটু করে থাবা মারছে আর মারছে আর বকছে, আর সুন্দর করে সন্তানটাকে আপনার পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। আবার ওই সন্তানটাকে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছেন। তো বলেন তো, মা কি অবশ্যই ঠিক আপনার কিনা? মা কি আপনার কিনা ওই পাবলিকের মতন কি মেরেছে? না, ওটা মহব্বতের মার মেরেছে, যে আমার সন্তান কেন খেলতে গেল। আসলে হাকিকাত মা কিন্তু মারে নাই, মাকে একটু আপনার কিনা সন্তানকে বকাঝকা দিয়েছে, যাতে সন্তানটা আর নোংরামি না করে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা দুনিয়াতে কলরা, তুই আপনার কিনা দাঙ্গা ফাসাদ করেছিস, আমি আল্লাহ তোদেরকে আযাব দেব। তো এই আযাবটাকে তোরা এমন মনে করিস না, আমি আযাবটা দেওয়ার কারণ বান্দা আমি তোদেরকে ভালোবাসি রে, কিন্তু আমি আযাবটা দিই দেখ যাতে তোরা বান্দার সালেন্ডার হয়ে যাস, যাতে তোরা আর পাপের মধ্যে ছুপে না যাস। এই জন্য আমি আল্লাহ এই ছোট ছোট আযাব তোদের মধ্যে চাপিয়ে দে।